হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি এখানে এসেছি ফ্রেশ চিংড়ি মাছ কেনার জন্য। Hello. Hi. Give me 1 kilo, please. 1 kilo? Yeah. 2 kilo, 1 kilo? 1 kilo, yeah? 1 kilo, yeah. দোকানের লোকটা আমাকে জিজ্ঞেস করছিল যে কেন আমি ভিডিও করছি। তো তাকে আমি বললাম যে ভিডিওটি ইউটিউবে দিব। তো সে খুশি হয়ে আপনাদেরকে তার দোকানের মাছগুলো দেখাচ্ছে। Do you want to? Hi. The best fishmonger in London. Yeah, yeah. Look, this is salmon, yeah? Oh, yeah. Big salmon, big Yes. salmon. Yeah. Wow. How much it is? About 25 pounds, Scottish 25 salmon. pounds. Yeah, Fresh we get fish. fresh fish coming. Yeah. We got stuff like fish come from like this one, tropical fish come from Indian Ocean. Indian Ocean. Ready snapper. Here is emperor. We got parrotfish. We got soulfish. See? No, this one is a squid. Ah, this one. This one is a squid calamari. Okay. And then we have eels, long eels, Oh, long eels. yeah. You clean it already? Yeah, we've done everything for you. And we have fresh carp, Is that, what's it just called? carp, Carp. called rahu. Yeah. See? This is nice coli, tuna. Yeah. It's nice, all nice and fresh. We got soulfish, all kind of Give me fish. one sea bass. How much is the kilo? £8.25 a kilo. So They are nice wild bass. yeah, give me one, please. Do you want one? Yeah. Okay. Clean it and just clean it. These are I told you £5. £5.19 I told you £5. Oh, okay, thank Do you you. want to clean and baby slices? No, just clean it. Okay. Thank you. এই দোকানটা থেকে আমি 1 কেজি ফ্রেশ চিংড়ি মাছ কিনেছি। আর এই চিংড়িগুলো থেকে কিছু চিংড়ি দিয়ে তৈরি করব খুবই মজার জাপানিজ এবি ফ্রাই বা ব্রেডেড ডিপ ফ্রাইড শ্রিম্প। চিংড়িগুলো মোটামুটি বড় সাইজেরই চিংড়ি, একদম খুব বেশি বড় না। জাপানিজ এবি ফ্রাই করার জন্য চেষ্টা করবেন মোটামুটি বড় সাইজের চিংড়ি নিতে। আমি এখানে যেই সাইজটা নিয়েছি এটা পারফেক্ট সাইজ জাপানিজ এবি ফ্রাই করার জন্য, তবে ছোট নেওয়া যাবে না, চাইলে আরো বড় নিতে পারেন। এখন এই মাছটাকে ক্লিন করে নিব। চিংড়ি মাছের মাথা ফেলে দিচ্ছি, চিংড়ির খোসাগুলো ফেলে দিচ্ছি, তবে আমি মাছের লেজ রেখে দিচ্ছি। সবগুলো চিংড়ি মাছের মাথা আর খোসা পরিষ্কার করা হয়ে গেছে। এরপর একটি ধারালো ছুরি দিয়ে চিংড়ি মাছের উপর থেকে একদম লেজ বরাবর লম্বা করে কেটে নিচ্ছি। টুথপিক দিয়ে চিংড়ি মাছের ভেইনটাকে বা রকটাকে বের করে ফেলছি। ঠিক যে টুথপিকে লাগবে এমন কোনো কথা নেই, ছুরির মাথা দিয়েও ক্লিন করে নেওয়া যাবে। সবগুলো চিংড়ি মাছ থেকে ভেইন বের করে নিয়েছি। এখন খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিব। জাপানিজ এবি ফ্রাই করার জন্য এখানে আমি প্রায় 23 থেকে 24টার মতো চিংড়ি মাছ নিয়েছি। টিস্যু পেপার দিয়ে চিংড়ির গায়ে লেগে থাকা পানিগুলোকে মুছে দিচ্ছি। এখন একটা একটা করে চিংড়ির পেটের কাছে দিয়ে এভাবে হালকা করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এতে চিংড়ি মাছটা যখন আমি ফ্রাই করব তখন আর বেঁকে যাবে না। একদম ডিপলি করে কাটার দরকার নেই। চিংড়ির পেটের দিকটাতেও একটা রক থাকে, সেই রকটাকে এভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে যাতে রকটা কেটে যায়, আর রকটা কাটলে চিংড়িটা সোজা হয়ে যাবে। সবগুলো চিংড়ি মাছ কাটা হয়ে গেছে। এখন এই চিংড়ি মাছগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, 4 চামচের 4 ভাগের 1 ভাগ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি।
আদা গুঁড়া আর রসুন গুঁড়া মিলিয়ে আমি এখানে আধা চা চামচ দিচ্ছি। 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে এক সাইডে রেখে এখানে আমি নিয়েছি কাপের 4 ভাগের 3 ভাগ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা চা চামচ লবণ। রসুন গুঁড়া আর আদা গুঁড়া মিলিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ। চা চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আধা চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। অনেকের কাছে হয়তো মনে হতে পারে যে আমি বলছি বেশি, কিন্তু দেখা যাচ্ছে কম, কারণ এটা চা চামচ না, এটা টেবিল চামচ। আমি টেবিল চামচের মধ্যেই চা চামচের আন্দাজে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ময়দার মিশ্রণ তৈরি। এখানে আমি 1 কাপ ব্রেড ক্রাম্বস নিয়েছি। এটা রেগুলার ব্রেড ক্রাম্বস। আমার চ্যানেলে ব্রেড ক্রাম্বসের রেসিপি আছে, লিংকটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে নরমাল যে ব্রেড ক্রাম্বস আছে সেটা নিয়েছি, তবে অরিজিনাল জাপানিজ এবি ফ্রাইতে পাঙ্কো দেওয়া হয়। পাঙ্কো ব্রেড ক্রাম্বসই, তবে সেটা একটু ময়েস্ট ব্রেড ক্রাম্বস হয়, যেটাকে জাপানিজ ব্রেড ক্রাম্বসও বলা হয়ে থাকে। এখানে একটি ডিম ফেটিয়ে রেখেছি। এখন একটি করে চিংড়ি নিয়ে ময়দার মিশ্রণে ভালো করে কোটিং করে নিব। এরপর ডিমে ভালো করে চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে খুব ভালো করে কোটিং করে নিব চিংড়ি মাছটাকে। এখানে আমি তেল গরম করতে দিয়েছি। যেহেতু এটা ডিপ ফ্রাইড শ্রিম্প, তাই তেলের পরিমাণটা এতটুকু নিয়েছি যে চিংড়ি দিলে চিংড়িগুলো যাতে তেলের নিচে পড়ে থাকে। চুলার আঁচ মাঝারিতে দেওয়া আছে। এখন একটা একটা করে কোটিং করা চিংড়িগুলো দিয়ে দিব, তবে একসাথে খুব বেশি দিয়ে ভিড় করে ফেলবো না। আমি 5টা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব। আর জানেনই তো চিংড়ি মাছ হতে বেশি সময় নেয় না। যেহেতু চিংড়ি মাছটা তেলের নিচে পড়ে আছে, তাই আর উল্টিয়ে দেওয়ার দরকার নেই। চিংড়ি মাছটা অল টুগেদার 4-5 মিনিটের মতো ভেজে নিব মাঝারি আঁচে। চিংড়ি মাছটা বাদামি রং হয়ে গেলে এরপর উঠিয়ে ফেলতে হবে। প্রায় 5 মিনিট পর দেখুন চিংড়ি মাছগুলো কি সুন্দর বাদামি রং হয়ে গেছে। এখন উঠিয়ে একটি টিস্যু পেপারে নিয়ে নিচ্ছি। এভাবে করে একে একে সবগুলো চিংড়ি ভেজে নিব। খুবই মজার আর ক্রিস্পি জাপানিজ এবি ফ্রাই তৈরি। জাপানিজ এবি খুবই মজা হচ্ছে টার্টার সস দিয়ে খেতে। তো জলদি করে টার্টার সসের রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। এখানে ছোট ছোট টুকরো করে কাটা একটি সিদ্ধ ডিম নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ কাঁচা পেঁয়াজ কুচি করে কাটা। 1 টেবিল চামচ ছোট টুকরো করে কাটা শসার আচার দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। কয়েক চিমটি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। সবশেষে এখানে দিচ্ছি 3 টেবিল চামচ আমার ঘরের তৈরি মায়োনেজ। মায়োনেজের রেসিপি লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এখন ভালো করে সবগুলো উপকরণ চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আরেকটি ছোট বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। ব্যাস হয়ে গেল টার্টার সস। এই টার্টার সসটি 2-3 দিনের মতো ভালো থাকবে, তবে অবশ্যই নরমাল ফ্রিজে রেখে দিতে হবে। আমার টার্টার সস আর জাপানিজ এবি ফ্রাইয়ের রেসিপিটি শেষ। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।